লাস্ট ক্লাসে তো সিমেট্রিক ম্যাট্রিক্স শেখানো হয়েছিল, তাই না? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যাকে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ করলে ইকুয়াল হবে, তবে অপোজিট সাইড হবে। এই যে এখানে যে আমরা পি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, ইকুয়াল হয়েছে? দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার কন্ডিশন কি? কপি পেস্ট, বা একদম পুরো সবগুলো এন্ট্রি সেম হইতে হবে। হয় নাই তো, হয়েছে? সবগুলো হয়েছে। তো এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে কি করতে হয়? সবাইকে মাল্টিপ্লাই করতে হয়, বুঝছিলাম? হ্যাঁ, এই যে মনে করেন সাপোজ যে একটা ম্যাট্রিক্স হচ্ছে হলো যে এ দেওয়া আছে 2 -1 4 3। তো এখন যদি আমাদেরকে বলে 3a, তাহলে 3a কত হবে? 6 12 -3 9। আমরা যেটা বলে থাকি আর কি, যে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবা দরবারে। মানে সবাইকে এখানে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। সবাইকে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তো এখন সবাইকেই দিতে হবে এটা। এটা কেন হয়? যে আমরা যখন হচ্ছে যে 3a মানে কি, 3a মানে হচ্ছে তিনটা এ যোগ করে না, a প্লাস a প্লাস a। তাহলে 2 -1 4 3। আবার কি হবে? 2 -1 4 3, 2 -1 4 3। তো এখন যদি প্লাস করা হয়, আমরা কি বলছিলাম যে a11, এখানে a11 সবগুলা প্লাস হবে। 2 2 2 তিনটা প্লাস করে কত? 6। 4 প্লাস 4 প্লাস 4 কত? তিনটা প্লাস করে 12। -1 -1 -1 কত? -3, তারপরে 9। তাহলে কি দাঁড়ালো? সহজ করে যেটা বলতে পারি, 3a এর সবগুলাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে। এই কারণে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে কি করতে হবে? সবাইকে মাল্টিপ্লাই করতে হবে। ডিভিশন করলে কি? সবাইকে ডিভাইড করতে হবে, সব এন্ট্রি। ঠিক আছে? আচ্ছা, কারণ এটা কমন নিলেও সবার থেকে কমন নিতে হবে। কমন নেওয়া মানে ডিভাইড করা। হ্যাঁ, সবার থেকে কমন নিতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের বিষয়। তো এখন এখানে যে এই যে ট্রান্সপোজ করা হওয়ার পরে সেম আসে না, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স না। এখন যদি একটা -1 কমন, মাইনাস না রাখলেও চলে। মাইনাস মানে -1 আছে, তো এটা 0 হবে, এটা কি হবে? -3 হবে, এটা +3 হবে, এটা কি হবে? এটা 0 0ই থাকবে। তো এখন কি আসছে? এটা যেটা আসছে যে একটু তো হচ্ছে পি। তাহলে এই যে পি ম্যাট্রিক্সটা, এটা এই স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার করার পরে এটাকে ট্রান্সপোজ করার পরে কি আসছে? -p আসছে। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? একটু ক্লিয়ার?
এখানে কি হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা কি বলতে পারি, স্কোয়ার ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যাবে? হুম, ভালো করে চিন্তা করে বলো। ডায়াগোনাল হচ্ছে যে, হ্যাঁ, ডায়াগোনাল বাদে বাকিগুলো ছিল। তো এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি কি হবে? যেটা হচ্ছে ফার্স্ট, সাপোজ ফার্স্ট রোতে আছে, এটা হয়ে যাবে ফার্স্ট কলামে 0 5 -9। সেকেন্ড রোতে যেটা আছে সেকেন্ড কলামে আসলো, আর থার্ড রোতে সিমেট্রিক হয় না, তাই না? মাইনাস কমন নিলে হবে, মাইনাস কমন কমন নিলে 0 -5 9, তারপরে 0 -12, তারপরে হচ্ছে -9 +12 0। এবার এটা এটার মতো হচ্ছে না? তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, পাশাপাশি এটাকে আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানেও স্কোয়ার হইতে হবে, কারণ ফাইনালি তো তাকে হচ্ছে ইকুয়াল হইতে হচ্ছে। তো অর্ডার যদি সেম না হয় তাহলে তো ট্রান্সপোজ করলে উল্টে, মানে কি অর্ডারে চেঞ্জ হয়ে যাবে, আবার পরে ইকুয়াল হওয়ার কোনো কি নেই, চান্স নেই। এখন এই দুইটা ম্যাট্রিক্স থেকে আপনারা কি শিখলেন বলেন দেখি? ম্যাট্রিক্সের এন্ট্রিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি? এই যে দেখতেছেন, অন্তরের চোখ দিয়ে দেখেন। A11, A22 আর A33, এভাবে যতগুলো থাকবে আর কি, সবগুলো কি সেম? নট অনলি সেম বলা যাবে না, জিরো মাস্ট হইতে হবে, মাস্ট জিরো হইতে হবে। হুম, সিস্টেমেটিক মাস্ট জিরো হতে হবে। হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগ্রাম বা লিডিং ডায়াগ্রাম বা প্রাইমারি ডায়াগ্রাম সব এন্ট্রি জিরো মাস্ট। তাহলে কথাটা কি এরকমও থাকে, এটা মানে এরকম এমসিকিউ যখন আসবে তখন এভাবে দিবে। যখন হচ্ছে হলো আই আর জে ইকুয়াল, ওই এন্ট্রিগুলোর ভ্যালু কত? এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা কি, আরেকটা হচ্ছে এ আই জে, আর হচ্ছে কি জে আই, এগুলো কি সেম না? মানে সেম ভ্যালু সেম, তবে অপোজিট সাইন। বুঝে বুঝে বের করা, এটা হচ্ছে বাসায় হবে, বাট পরীক্ষা হলে তো, পরীক্ষা হলের জন্য আগে থেকে বাসায় নোট করে রাখতে হবে। মানে প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স লেখার পরে এই ম্যাট্রিক্সের কি কি প্রপার্টিজ আছে এগুলো সুন্দর করে নোট করে রাখতে হবে। তো এখন চিন্তা করি যে এই যে যে কথাগুলো বলা হচ্ছে এগুলা কেমন, যেমন এই যে বলতেছি যে এটা হচ্ছে এই ইঞ্জিনের কত, A12 না, এটা হচ্ছে কি 21, তাহলে এই ভ্যালুগুলো কি একটার অপোজিট সাইড। আর A11 A22 0, এখানেও কি A11 A22 3 3 0, এটা একই 1 2, এটা কার ইকুয়াল? 21 এর অপোজিট সাইডের ইকুয়াল। A13, এটা 31 এর কি অপোজিট সাইডের কি ইকুয়াল। এই যে এটা হচ্ছে কি 2 3 মিলবেই না। কেন মিলবে না চিন্তা করছো?
মনে করো যে আমরা ধরলাম যে এখানে এই যে কোশ্চেনটা আমি এখন আনসার দিতাম, তার আগে কোশ্চেন করতে ভালো 2 5 ট্রান্সপোজ করলে কি হবে? লিডিং ডায়াগোনাল বা প্রিন্সিপাল ডায়াগোনাল কি হবে? ওরা তো চেঞ্জ হয় না, হয়? ওরা তো আর চেঞ্জ হয় না। তো এখন যদি মাইনাস কমন নিয়ে নিই সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই যে -2 -5 হবে। তাহলে তো আর ইকুয়াল হচ্ছে না, এটা কোনোভাবে ইকুয়াল হয় না। জিরো থাকলে 0 প্লাস 0 মাইনাস 0 সেম। বুঝতে পারছেন? বেসিক্যালি এগুলো এমসিকিউ তে আসে। এমসিকিউ শিট নিয়ে আসছো? তাহলে এমসিকিউ শিট না, আমরা সিকিউ সলভ করবো, এমসিকিউ করবো। না না, তোমার মনে করো স্পেসিফিক নাম্বার দিয়ে ওই যে এটার এ আই জি আর এই মাইনাস এ ইকুয়াল অপোজিট সাইড। যেমন তুমি যেটা বলছো 0 0, এখন দিলে এখানে দিলে 8, এখানে দিলে -3, তো এটা কি হবে? এটা কি স্কিউ সিমেট্রিক হবে? হ্যাঁ, একটু চিন্তা করে বলো, এটা স্কিউ সিমেট্রিক হবে? এই যে ট্রান্সপোজ করলে কি হবে? 0 8 -3 0, তাহলে মাইনাস কমন নিলাম, 0 -8 3 0 ইকুয়াল হয়েছে, বুঝছি? তুমি ওই যে চোখের দেখা সিমেট্রিকে কি ছিল? সিমেট্রিকে ছিল এখান থেকে 1 নম্বরে যা হবে এখানে 1 নম্বরে তা, 2 নম্বরে যা হবে এখানে 2 নম্বরে তা। তাই তোমাদের কোশ্চেন গুলো সুন্দর। তো দেখো এই যে এখানে এখানে 1 নম্বরে যা হবে এটা তার 1 নম্বর অপোজিট সাইড হবে। এখান থেকে 2 নম্বরে যেটা হবে এখানে 2 নম্বরে তার কি অপোজিট সাইড হবে। বুঝতেছি? এখান থেকে 3 নম্বরে আসলে যা হবে এই যে এটা হবে সেম হবে অপোজিট সাইডে। অথবা আমরা যেটা করি যে এটা হচ্ছে কি A2 3, আর তাহলে এটা কি হবে 3 2 এর অপোজিট হবে। তো এখন এমসিকিউ শিটের যেমন 22 নম্বরে আসছে, দেখো 22 22 কত হবে? সি নাম্বার হবে, তাই না? ওটা ওটা মনে ভুলে আরেকটা চলে আসছে, নিচেরটা কেটে দাও। তারপরে 23 নাম্বার, 23টা এখানে চলে আসছে ব্র্যাকেটে, 23টে না 23 এরকম না, এরকম না, এটা তো আহ, এটা দেওয়াই আছে, অপশন দেওয়াই আছে। স্কিউ সিমেট্রি কোনটা হবে? বাকিরা বলবে না? 22 নাম্বার কোনটা হবে? স্কিউ সিমেট্রি সি হবে, যে এ আই জি আর মাইনাস এ জে আর। ভালো করে দেখো 24 x3 হবে। হুম, আর ওয়াই কত? -4 হবে, হ্যাঁ। তার মানে সি নাম্বার। আর 25 4 হবে, হ্যাঁ। এই হচ্ছে +4 হবে, ডি নাম্বার হবে। বুঝতেছি? এই 13 না, এই হচ্ছে 31, তাহলে কি 13 কোনটা আছে? -4 কিছু নেই। তোমরা একসাথে পড়াশোনা, আমি তো ভুলে যাই। ইয়াসিন, তারপরে ইউসা, তানজিন, তোমার তো ইয়াসিন। আচ্ছা, আর তো জানি ওটা আগে থেকে চিনি, বাইরে পড়াইছি তো এই জন্য মনে আছে। তানজিন।
তাহলে দেখো এই 17 নাম্বারের বলো কি হবে 17 সিকিউ তে। এবার সিকিউ তে আসো, সিকিউ তে আসো। তো আমরা বলি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স জন্য A11 তারপরে কি হয় 22 A33 এগুলো কি জিরো। তো যে কোনো একটাকে জিরো ধরলে সি এর ভ্যালু কি আসে জিরো আসে। আর হচ্ছে আমরা যেটা জানি হচ্ছে কি এ কি 31 আর হচ্ছে মাইনাস কি A13 হবে তাই না। 31 হচ্ছে এ আর -13 কি মাইনাস -6, তাহলে এর ভ্যালু কি 6। সো হচ্ছে 2 মার্কের জন্য আসছে সি প্লাস এ 0 প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে কি 6, এটাই आंसर। হ্যাঁ 2 মার্কে এ তো হ্যাঁ বলবো যে এটা হচ্ছে সিন্স দিস ইজ দ্য স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, সো A11 A22 ইকুয়াল টু 0, তো j ইকুয়াল টু 0 টা দিলে হয়। তোমার এখন তো মানে ইয়ে না ক্রিয়েটিভ না, বেসিকটা জিনিস লিখে নাম্বার দিয়ে দিবে। আর এটা তো তোমরা তো এখন আইডিয়াল স্কুলে পরীক্ষা দিবে না, ঠিক আছে, তোমরা পরীক্ষা দিবে কলেজে, তো নো টেনশন। এখন আর আগের দিন শেষ, হ্যাঁ আসছে 4 মার্কে আসছে। এটা তো ভয় দেখানোর জন্য বলে। এই লেখো না কেন, লেখো, লেখা শেষ। হ্যাঁ? শেষ। হয়, কম হয় মানে তবে কম হয় মানে কোশ্চেন টাইপ সেম থাকে। যেমন এই যে দেখো এই যে এখানে এটা দেখো কোনটা, এগুলো মানে এখন মানে আগে যখন ক্রিয়েটিভ ছিল না তখন তো রিপিট হইতো, মানে ক্রিয়েটিভ হওয়ার পরে রিপিট খুব কম হয়। মানে টাইপ সেম থাকে, যে দেখো না ক্রিয়েটিভ গুলা 21 17 দেখো এগুলা ইন্ডিভিজুয়াল কোশ্চেন দিচ্ছে, বানায় বানায় দিচ্ছে, বাট টাইপ সেম, কাজগুলো সেম। করলে বুঝতে পারবা। তাহলে বি ট্রান্সপোজ করলে কত হবে?
2 1 তারপরে কি 0 2। তাহলে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে ব্রেন খালি করে শিখো, তাহলে শিখতে পারো। কলর যখন খালি থাকে তখন তার মধ্যে নেওয়া যায়। তোমরা কলেজে কি শিখতেছো বা আদা শিখতেছো সব ভুলে যাবে। তাহলে এখান থেকে শিখো, দেখবে যে তোমাদের কলেজ পরিপূর্ণ হয়ে যাবে। তারপর শেষ হোক, শেষ হওয়ার আগে তো আসলে এত কোশ্চেন করলে আনসার পাবে না। শেষ হলে একটা আইডিয়া আছে কোনটা করি কোনটা সহজ। তো এখন এই যে আমরা হচ্ছে বি এর সাথে বি ট্রান্সপোজ কি করবো, গুণ করবো 2 0, তারপরে হচ্ছে 1 ট্রান্সপোজ কত 2 0 1 2। এই চ্যাপ্টারের মেইন কাজ হচ্ছে গুণ করা। যে গুণের গুণের একটা ম্যাথ পারবে তার এই চ্যাপ্টার শেষ। বাকি সব ম্যাথ এই যে এখানে যা আছে, আমরা যে এই যে শুরু করলাম গুণ 19 নাম্বার থেকে, হ্যাঁ 19 নাম্বার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত কোশ্চেন আছে সবগুলার মেইন কাজটা হচ্ছে কি করা, গুণ করা। এখন গুণের প্রসিডিওর যে মাল্টিপ্লিকেশনের প্রসিডিওর একটা জানলে বাকি সবগুলোর নিয়ম ছিল। এখন গুণের নিয়মটা বাকি সবাই ভালো করে খেয়াল করি। ফার্স্ট যে ম্যাট্রিক্সটা থাকবে তার থেকে নিব রো, আর পরের ম্যাট্রিক্স গুলো থেকে কনজিকিউটিভলি হচ্ছে হলো কলাম গুলো নিয়ে থাকবে। আচ্ছা, আমি 2 3টা ভালো করে দেখাই, তাহলে মাথায় একটু আয়ত্তে চলে আসবে। কি বললাম, প্রথম ম্যাট্রিক্স থেকে নিব রো, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলাম। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা ফিক্সড করে প্রথম কলাম, সেকেন্ড কলাম, এভাবে যতগুলা কলাম থাকবে এগুলো শেষ করব। এখন লেখার সময় এইভাবে যাব, যেহেতু প্রথম কলাম এখানে লিখলাম, সেকেন্ড কলাম লেখার সময় এখানে, থার্ড কলাম থাকলে এইভাবে লিখলাম। আর এন্ট্রি গুলো হচ্ছে যে গুণ করে আবার প্লাস করতে হবে। যেমন ফার্স্ট যে ম্যাট্রিক্সটা আছে এটা যে রো আছে, রোতে কত 2 1, তারপরে এখানে কত, তাহলে হবে কি প্রথমটার সাথে প্রথমটা হবে 2 × 2, তারপরে মাঝখানে প্লাস, প্লাস দিয়ে কি হবে 1 × 1। ডাইরেক্ট করা যাবে, তবে দেখাইলেই ভালো হবে, নিজের জন্য ভালো হবে, কেন বলতে। তারপরটা এবার যেহেতু পাশে কলাম আছে পাশে লিখবে যে এখানে 2 × 0, মাঝখানে স্পেস, যখন কলাম শেষ তখন মাঝখানে স্পেস থাকে। আর নতুন যে ম্যাট্রিক্সটা হবে তারও তো এন্ট্রি থাকবে, এন্ট্রি গুলোর মাঝখানে স্পেস যেমন থাকে, এটা হচ্ছে স্পেস। আচ্ছা, আমি যেভাবে করাচ্ছি এভাবে করো। এরপরে হচ্ছে প্লাস হচ্ছে 1 × K2, তার আরেকটা কলাম থাকলে আরেকটা পাশে করতাম, কলাম শেষ। হুম? না না, নিচে না, মানে এখানে যে নতুন করে লিখবো না, এই যে এখানে এন্ট্রি করে লিখতেছি এরকম ব্যাকেট করে দিই। এখন ফার্স্ট রো শেষ, ফার্স্ট রো কি, এবার সেকেন্ড রোতে সেম কাজ করবো, 0 × কত 2, প্লাস হচ্ছে 2 × কত। এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, এভাবে চলবে। তাহলে এখানে হবে কত 0 × 0, প্লাস হচ্ছে 2 × একসাথে, এটা 5 2 2 4। তোমরা বৃত্তি পাও না কেউ? এটা এটা কত টাকা পাবে, এত কম?
মাসে আচ্ছা আচ্ছা এটা কি মান্থলি কয় মাস আচ্ছা তাহলে বেসিক প্রসিডিউর কি ছিল প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা কি নিব প্রথম ম্যাট্রিক্স থেকে নিব হচ্ছে কি রো আর সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কলাম তো প্রথমটার সাথে প্রথমটা 1 ইনটু কি 0 প্লাস হচ্ছে 2 ইনটু কি 1 এখানে তিনটে করে আছে একটা দিয়ে এখানেও তিনটে থাকে 3 ইনটু হচ্ছে কি 0 পাশে চলে যাব এবার রো কে ফিক্স করে কি আমরা নেব। তাহলে কি হবে স্পেস হয় মাঝখানে 1 ইনটু কি 2 প্লাস হচ্ছে কি 2 ইনটু 2 প্লাস হচ্ছে 3 ইনটু কি -1 যেহেতু কলাম শেষ এবার আমরা এই যে সেকেন্ড রোতে আছে আবার এখান থেকে শুরু করি 4 ইনটু কি 0 5 ইনটু কি 1 তারপরে 6 ইনটু হচ্ছে 0 কত হবে 4 ইনটু 2 5 ইনটু 2 6 ইনটু হচ্ছে -1 তাহলে এখানে থাকতেছে কত 2 এরপর হচ্ছে হলো 5 3 তারপরে কি 12 ওকে 12 তো আগের যে ম্যাট্রিক্স গুলো ছিল সে 2/2 ছিল ওদের প্রোডাক্টও কি আসছে 2/2 এখন প্রথম ম্যাট্রিক্সের অর্ডার কত এ এর অর্ডার হচ্ছে 3/2 আর বি এর অর্ডার কত 2/3 তাহলে এ বি এর অর্ডার কত আসছে 2/2 তো এখানে গুণ করার শর্ত আছে যে এখানে কোশ্চেনও আসছে 2 মার্কের জন্য যে দুইটা ম্যাট্রিক্সকে এক্সপ্লেইন দ্য কম্পিটেন্স অফ মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস 18 নাম্বার যে আমরা যে যে দুইটা ম্যাট্রিক্স গুণ করবে এদের গুণন যোগ্যতাটা কি শর্ত কি গুণ করতে হলে তো গুণের আগে যোগ্যতা থাকতে হবে তাই না হুম তুমি মনে করো হচ্ছে যে 1 বছরের 2 বছরের এক ছেলের কাছে 5 লাখ টাকা রেখে চলে গেল রেখে চলে আসার পর বলে ছেলেটা কি সৎ 1 টাকাও নেয় না হইলো ওর যে টাকা জিনিসটা কি ওতে গুরুত্ব সে বুঝে না যে 5 লাখ টাকা তারা দিয়েছে তো এখানে গুণ করার যোগ্যতা হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রথমটার কলাম সংখ্যা কলাম নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার ইকুয়াল হয়ে যাবে সহজ কথা মাঝখানের গুলো ইকুয়াল হবে তো এখানে তো আমাদের হচ্ছে হলো যে এখানে যে ইয়াসিন বলছে উল্টো বলে ফেলছে সবাই এখন আর কারেকশন করে বল এর অর্ডার কত 2 ইন্টু 3 এর অর্ডার হচ্ছে কি 2 ইন্টু 3 হ্যাঁ 2 ইন্টু 3 2 ইন্টু 3 আর বি এর কত বি এর হচ্ছে 3 ইন্টু 2 তাহলে মাঝখানে দুইটা কি সেম হইতে হবে এটা হচ্ছে কন্ডিশন প্রথমটা এটা হচ্ছে কম্পিটেন্স তো আমরা যদি একটা ম্যাট্রিক্সের অর্ডার লিখি হচ্ছে m1 ইন্টু n1 বা m1 বা n1 সেকেন্ডটা হচ্ছে কি m2 n2 n2 তাহলে মাঝখানের দুইটা ইকুয়াল হইতে হবে এই দুইটা মাসটা ইকুয়াল হইতে হবে কেন হবে এটা একটু পরে বুঝাচ্ছি ফার্স্টে কন্ডিশন বলতেছি এবং নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার অর্ডার কত হবে এরা যে দুইজন ইকুয়াল এই দুইজন বাদ বাদগুলো থাকবে কি m1 ইন্টু n2 যে আগেরটাতে 3 বাদ 2/2 আসছে ঠিক আছে
সব কোশ্চেনের আনসার আসার ইনশাআল্লাহ চলে আসবে। এবার যদি হচ্ছে বি আর এ আমরা গুণ করি, তো 0 1 0 আগে বি, তারপর হচ্ছে কি 1 2 3 4 5 6। প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা কি কি নিব বলছিলাম? সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কি বলা। এখন এই ম্যাট্রিক্স গুলা অনেক স্টুডেন্ট করতে চায় না, যে আনসার করতে চায় না, তার কারণ ওরা হচ্ছে যোগ বিয়োগে ভুল করে অনেক, এবং তোমরাও দেখবে যে ইনশাআল্লাহ ভুল করবা। তো এই জন্য হচ্ছে যে অনেকে করতে চায় না, আর হচ্ছে যে এত ভুল করার পরে যখন আবার যোগ বিয়োগ ভুল হয়, তখন আর করার মতো আমার রিভিশন মুড থাকে না। তো সেই জন্য আমি কিছু টেকনিক শিখাই দিই, এগুলো করার পরে বলে যে, অনেকে বলে স্যার ম্যাট্রিক্স সবার আগে আনসার করবো। তো টেকনিকটা হচ্ছে, তোমরা যদি আগের গুলো একটু ভালো করে দেখো, এই যে সাজেদ যেটা বলছিল যে এইভাবে করলে কি হয়, এভাবে করা যায়, এভাবে করা যায় না। তো এখন যে টেকনিক শেখানো হচ্ছে, এটা করলে সুবিধা হবে কি, তাড়াতাড়ি হবে এবং নির্ভুল হবে। আমরা কি করবো, ওই যে 0 কি লিখবো, 1, তারপরে প্লাস কি 2 × 4, কলাম শেষ, তারপরে কি হবে 0 কি, তারপরে হচ্ছে কি 2 × 5, রাইট, থার্ড সেকেন্ড কলাম শেষ স্পেস, থার্ড কলাম কত হবে 0 × 3 প্লাস হচ্ছে 2 × 6। এরপরে আসলে এই সেকেন্ড ম্যাট্রিক্সের দিকে আর তাকানো দরকারই নেই। আমরা কি করছি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো কে ফিক্সড করে তারপরে গুণ করেছি, তাই না? এবার এখানে কত আছে, 1 2 0 -1, 1 2 আর কি আছে 0 -1, বা তুমি একটা একটা করে করতে পারো, মনে করো যে 1 2 যে লিখবে, যে ফার্স্ট ইন্টি বরাবর লিখবো 1 2 1 2 1 2, তারপরে কত আছে 0 -1, 0 -1 ফার্স্ট ইন্টি বরাবর 0 -1 0 -1। এরপর হচ্ছে উপরে যা নিচেও তাই, এখানে 1 এখানে 1 এখানে এখানে 4 এখানে 4। তাহলে তোমার হচ্ছে যেটা হবে, যে খুব দ্রুত হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে। এটা 3 উপরে যা নিচেও কি তা। তুমি দেখো আগের গুলো একটু মিলিয়ে দেখো, এরকম হচ্ছে না? আগের সবাই দেখছো? এই দেখো উপরে এই পাশে যেটা ছিল, যারা ছিল এগুলো, নিয়মটা কি বুঝতে পারছো সবাই? তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি এই যে পুট করে দেখতে পারো, এটা কিন্তু আসে যে 1 × 1, তারপরটা কি +2 × 4, তারপরটা কি এই পাশেরটা কি 1 × 2 +2 × 5। তো এইভাবে করতে গেলে হচ্ছে কি, যে কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে। এবার পুরোটা করার পরে যখন দেখলে যে মিলে নাই কোনো কারণে, তখন তো মাথা খারাপ হয়ে যাবে। আবার যে চেক দিব ওটার অপশন নাই। তো এইভাবে থাকলে সুবিধা কি, এই যে সানজি যেটা বলছিল যে এইভাবে আমরা ডাইরেক্ট লিখবো কিনা, রাইট লিখতে পারি, রাইট না লেখায় উত্তম। এইভাবে দেখতে সুবিধা কি, কোথাও ভুল হচ্ছে কিনা আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো, তাই না? এই যেমন 3টা 1, এখানে সবগুলো 4, এখানে সব 2, এখানে 5, আর বাকি এদের কি অবস্থা দেখো। প্রথম ইন্টিগুলো কেমন, 0 0 কি আছে, প্রথম এখানে কি আছে 0 2 1 2 0 -1, এই যে ম্যাট্রিক্সটা হবে। ফার্স্ট ইন্টিগুলো নিয়ে এটা হবে 0 2 1 2 0 -1, 0 2 1 2 0 -1, 0 2 1 2 0 -1, 0 2 1 2 0 -1। তুমি যদি হচ্ছে যে এই প্যাটার্ন না লেখে ডাইরেক্ট মনে করো ভ্যালু গুলো বসাই করতে করতে অনেক দূর চলে গেছো, এরপরে বুঝতে পারলা যে কোথাও একটা মিস্টেক হচ্ছে, তো ওটা বের করা আসলে অনেকটা কষ্টজনক হয়ে যাবে, যেটা এই যেই কারণে স্টুডেন্টরা মানে হচ্ছে হলো যে ম্যাট্রিক্স স্কিপ করতেছে অনেক স্টুডেন্ট। বাট এই টেকনিক অনেকে জানে না, তোমাদের জানাই দিলাম। তো এখন হুম, নিয়ম হচ্ছে প্রথমেই আমরা হচ্ছে হলো যে যেটা করবো, যে প্রথম যে রোটা আছে এটা দিয়ে 3টা কলাম মাল্টিপ্লাই করে দিবো। এই যে 0 × কি 1 প্লাস হচ্ছে কি 2 × 4, তারপরে 0 × কি 2, প্রথমটা খুব ভালো করে করবো, প্রথমটা ভুলে গেলে বাকিগুলো ভুল হবে। 0 × 2 প্লাস হচ্ছে 2 × কি 5, তারপরে কি 0 × কি 3 প্লাস হচ্ছে 2 × কি 6। ঠিক আছে? এরপর হচ্ছে হলো যে এখানে কত আছে, সেকেন্ড রো কত আছে, এই 1 2, এই 1 2 এখানে যতগুলো আছে ততগুলো বড় ফার্স্ট ইন্টি বরাবর লিখবো। মানে এখানে যেমন 0 1 আছে, 1 1 2 1 2 1 2। এরপর থার্ড রোতে কি আছে, 0 0 -1 0 -1 0 -5 লিখবো। লেখার পর এখন উপরে যা নিচে তা, এই যে 4 4 4 4 4, এভাবে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বাকিটা এত ক্যালকুলেশন করে যা আসে, এটা হচ্ছে যে 8 9 -4 10
12 minus 5, 12, 15 minus 6। এখন এ বি আর বি এর দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল? এর তো অর্ডারই ঠিক নেই। আগেটার অর্ডার আসছে কত? এ বি এর অর্ডার আসছে কত? আর এখন আসছে কি? 3 to 3। প্রথম টেস্টেই কি ফেল। প্রথমত অর্ডার ঠিক থাকতে হবে, তারপরে গিয়ে আমরা দেখবো যে এন্ট্রি গুলো ঠিক আছে কিনা। এন্ট্রি তো পরে। মানুষের যখন বিচার হবে তখন হচ্ছে ওটা এরকম হবে, বিচার আসলে মানে যাদের হচ্ছে হলো যে ইমান আছে, তো এখন সে যত যত গুণাগার হোক না কেন, তার যেহেতু ইমান আছে, তার ইমানের পাল্লাটা একটা মিজানের পাল্লা রাখবে, তার সব পাপ গুলো এক পাল্লা রাখবে। তো তার যে কালেমা ইমান, ইমানের ভারে এই পাপ গুলা সব ধুলি ধুলাতে উড়ে যাবে মুহূর্তে মুহূর্তে, এরকম ইমানের পাপে। তাহলে প্রথম টেস্টে সে কি করলো? পাশ করে গেছে। এই প্রথম টেস্টে পাশ করা মানে হচ্ছে সে কোনো না কোনো এক সময় জান্নাতে যাবে, এই টিকিট সে পেয়ে গেছে। এবার সেকেন্ড টেস্ট হবে হচ্ছে হলো যে এক পাল্লা রাখা হবে তার নেক, আরেক পাল্লা রাখা হবে তার কি পাপ। তো যদি নেকটা ভারী হয়ে যায়, পাপটা ইয়ে হয়, তাহলে হচ্ছে হলো যে স্বাভাবিক বিচার আর কি, তাহলে সে উইদাউট পানিশমেন্ট মানে জান্নাতে যেতে পারে। আর যদি পাপটা বেশি হয়, নেকটা কম হয়, তখন হচ্ছে তাকে একটু ঘুরে আসতে হবে, ঘুরে আসতে হবে। তো এই হচ্ছে বিষয়। তবে এখানে ব্যতিক্রম হবে, মনে করো কোনো একজন বিজ্ঞ আলেম আছে, তো উনি দেখা গেছে সামান্য একটু ভুল করছে জেনে শুনে, দেখা যাবে যে আল্লাহ তাআলা করতে পারে যে তুমি তো আলেম ছিলা, জ্ঞানী লোক ছিলা, কেন এই কাজ করছো, ফাঁসি দিবে। আবার কেউ হয়তো বেশি আমল করে না, অল্প কিছু আমল করে গেছে, পাপ অনেক বেশি, কিন্তু আমরা আল্লাহ কাছে অনেক পছন্দ নিয়েছি, যা তোমার মাফ করে দিলাম। কেন? এর কারণটা হচ্ছে যে আল্লাহ বলছেন আল্লাহু কুল্লি শাইইন কদির, মানে আল্লাহ যে সর্ব ক্ষমতার অধিকারী, এটা প্রমাণ করার জন্য এরকম কিছু কিছু এক্সেপশনাল কেস আল্লাহ দেখাবে। তাই না? দুনিয়াতে আমরা সবাই কেউ চিন্তা করে আমরা রিড করি, বিচার করি, ভাঙচুর করি, তখন আল্লাহ দেখাবে আমি হচ্ছে যে ও সামান্য ভালো কাজ করছে, ওরে জান্নাত দিয়ে দিলাম, দেখো কেউ কিছু করতে পারো নাকি? কারো কোনো পাওয়ার আছে? কেউ কিছু বলতে পারবা? আবার যদি দেখো ওরা ধরলাম ও এত ভালো কাজ করছে, কিন্তু ওরা অনেক জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, তারপরে সে বুঝে শুনে এই কাজ কেন করলো, ওকে আমি একটু পানিশমেন্ট দিব। তোমাদের কারো কি কোনো পাওয়ার আছে? দেখাও, থাকলে দেখাও। তো এটা বোঝানোর জন্য হবে। আর যারা হচ্ছে যে ইমান থাকবে না, তাদের ক্রাইটেরিয়া হবে যে ওরা ওরা তো দুনিয়াতে অনেক ভালো কাজ করে করে না, তো ওদের হচ্ছে যে ইমান না আনা মানে সে তার রবকেই চিনলো না, আল্লাহকে স্বীকার করলো না, মানলো না, তার হচ্ছে হলো তার মানে ইমান না আনার পাপটা এক পাশে রাখা হবে, আর দুনিয়াতে যারা যত ভালো কাজ করে আসছে ওটা এক পাল্লা রাখা হবে। তো দেখা যাবে তার এই যে ইমান না আনার শাস্তি গুনাহ, ওটা এতই বেশি হবে তার, যে সমস্ত নেক আমল কি ভুলে উঠে যায়। তার মানে সেই হচ্ছে কি, সেই হচ্ছে যে হতভাগ্য ব্যক্তি, যে কি খালিদিনা ফিহা, মানে চিরস্থায়ী সে জাহান্নামের টিকিট সে কি কিনে ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এখানে আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া, সেকেন্ড যেটা করলাম বি এ, বি যে ম্যাট্রিক্স, বি আর এ গুণ করবো, বলেন দেখি সবাই, বি এর অর্ডার কত ছিল? কত বলেন সবাই? 3 into 2। আর এর অর্ডার কত? গুণ করা যাবে? যাবে। এই যে মাঝখানে দুইটা কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার ইকুয়াল, এটা লিখে দিবেন। এই যে ওই যে লেখা আছে না কম্পিটেন্স অফ, গুণ করা যাবে কিনা, তো বলবে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে তখনই যখন হচ্ছে যে ফার্স্ট ম্যাট্রিক্সের কি নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু কি নাম্বার অফ রোস অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্স, এই দুটো ইকুয়াল হলে গুণ করা যাবে। ভেরি গুড, হ্যাঁ কোশ্চেন গুলো আসতেছে, আমি এগুলো আনসার আর অটোমেটিক্যালি দিবে, এই যে বলতাম। তো এখন এই দুটো গুণ করা যাবে? যাবে না। কেন যাবে না? ওটাও আসতেছে। এবারে আমরা দেখি তো এবিআর যে সাবজেক্ট যেটা বলছে গুরুত্বপূর্ণ কোশ্চেন করতেছো, সবগুলো আস্তে আস্তে আসবে। নতুন ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3 into 3 আসছে না? এই 3 into 3 আসছে। তো সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আসলে যে কোশ্চেন গুলো করা হচ্ছে, এগুলো আমাদের ফিল করা উচিত যে কেন গুণ করা যায় না। না হলে তার আগে আমরা কিছু এমসিকিউ সলভ করি। এই টপিক থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসছে,
তোমাদের হচ্ছে 102 এ দেখো লাস্টের দুইটা পেজ, 102 থেকে শুরু করে 121 পর্যন্ত যতগুলা এমসিকিউ আছে সবগুলা বোর্ড বোর্ড এক্সামে আছে। ফার্স্টে বলো 102 নাম্বারের আনসার কি হবে? কিউ ইকুয়াল টু ডি নাম্বার হবে, ভেরি গুড। তারপরে 103, হ্যাঁ 5 into 4, 104, ভালো করে দেখো তোমার বি এ বলছে কিন্তু বি এ নট এ বি, তাহলে কি হবে 5 into 5। তারপরে 105, আর যদি বলতো বি এ বলে 3 into 2 হইতো, তখন ওই যে ডি নাম্বার অপশন আসতো, আনডিটারমাইন্ড, এটা বের করা যাবে না। 108, এবি, এবি না, তাহলে হচ্ছে 2/3 হবে। আচ্ছা সবগুলা করার দরকার নাই, এখানে 108 নাম্বারটা আমার হচ্ছে মিস্টেক আছে। আচ্ছা আমি এটা কারেকশন করে দিব, এখানে দুইটাই 3/2 দেওয়া। আনডিটারমাইন্ড তো অপশন নাই, মানে এটা কোশ্চেন টাইপিং এ ভুল আসছে, এটা রাখো। 109 বলো। তাহলে 2 into 1, হ্যাঁ ভেরি গুড। এরপরে 111 নাম্বার, ওটা তো আনসার নেই, এমনি তোমরা আনসার বলো। ও 112, এটা এটা লিখছো তো না? এ বি ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা। এখানে হচ্ছে 112 হচ্ছে 3 into 4, 4 into 5, 5 into 2, এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসে? 3 into 5, 5 into 2, তাহলে 3। যদি ব্র্যাকেটটা এরকম দিত তাহলে সমস্যা ছিল। এ হচ্ছে 3/4, 4 into 5, 5 into 2, এখন এই দুটো গুণ করে কি আসে? এটা বাদ যায়, 4 into 2, তো কাটা ইকুয়াল টু হচ্ছে 3 into 2। এখন দেখো আমি তোমাদের হচ্ছে সুপার ফাস্ট বানাই দিই, মনে করো তোমাদের মানে বিষয় অ্যাডমিশনের প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, যেখানে তোমার বুয়েটের পরীক্ষা হিসেবে 100টা এমসিকিউ মাত্র 60 মিনিটে, আর কোশ্চেন গুলো তো সেই, তো সেই জন্য তোমাদের প্রত্যেকটা সেকেন্ড সেভ করার টার্গেট রাখতে হবে। যদি অপশনে আচ্ছা টাইপ কমন আসে আর কি, অত বুঝতে পারছি না। তো এখন তোমাদের সুপার মানে ফার্স্ট বানাই দিচ্ছি, যদি অনেক 5টা মেট্রিক দিল তাহলে তুমি বসে 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 এরকম করবা। যদি অপশনে যদি আনডিটারমাইন্ড না থাকে, অপশনে যদি কি, তার মানে তো গুণ করা যাচ্ছেই, তখন হচ্ছে হলো একদম প্রথমটা আর একদম শেষটা, শেষ ঝামেলা শেষ। মাঝখানে গুলো না, কারণ গুণ করা যাচ্ছে তো, মাঝখানে গুলো ইকুয়াল ইকুয়াল হয়ে বাদ দেবে। এবার বুঝছো, ওরা ওরা দেখো তুমি বুয়েটে পরীক্ষা দিতে গেলে তোমার এখন 5টা দিচ্ছে, কি দিচ্ছে দেখবে যে, এখন দেখলে যে তোমার হচ্ছে আনডিটারমাইন্ড কোনো অপশন নাই, তাহলে কি করবা? টাকা দিলে মনে করো 3 into 7 দিল, তারপরটা 7 into 4 দিল, এরপরে 4 into 5 দিল, এরপরে 5 into 6 দিল, এরপরে লাস্টে 6 into 8 দিল। তাহলে বলো তো এই এটা কত হবে? এই যে তুমি ফার্স্ট হয়ে গেছো, পরীক্ষার হলে কি এক্সপেরিমেন্ট করার দরকার নেই? না, থাকলেই হবে আর কি, মানে ঐচ্ছিক আর হচ্ছে হলো যে মানে থাকলেই হবে।
এরপরে আসো একটা 14, 114। তো এখানে আমাদের হচ্ছে বলছে এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি, তারপরে ইন্টু হচ্ছে হলো সি, এটা বের করতে বলছে। হুম, কি হবে? আচ্ছা, এ ট্রান্সপোজ, একে ট্রান্সপোজ করলে কত হবে? এন ইন্টু এফ। দুইটা ম্যাট্রিক্স প্লাস মাইনাস করতে হচ্ছে কি, এদের অর্ডার কি হইতে হবে? সেম হইতে হবে। আর প্লাস করা মাইনাস করার পর অর্ডার কি থাকে? সেমই থাকে। আর সি এর কত? এম ইন্টু এফ। এম এম কাটা এন ইন্টু কি, এফ। এরপরে হচ্ছে যে তাহলে 113 নাম্বারটা বলো কি হবে? বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে সি ট্রান্সপোজ। এখন দেখো এখানেও টেকনিক আছে, এখানেও একটু ফাস্ট হওয়ার টেকনিক আছে। তোমরা ফাস্ট হতে চাও? তো সেটা হচ্ছে যেহেতু অপশনে কোনো ডিটারমাইন অপশন নাই, রাইট? তাহলে আমরা ট্রান্সপোজ যেটা আছে ওর দিকে তাকাবোই না। কারণ ওকে যে ট্রান্সপোজ করবো এখানে 4/3 ট্রান্সপোজ করলে 3/4, আবার 2-3 সেকেন্ড 5 সেকেন্ড চলে যাচ্ছে। আমরা যে বাকির দিকে তাকাবো, যেহেতু অপশন আনডিটারমাইন্ড নাই, তারপরে প্লাস করা গেছেই। তো বি কত? বি দেখবো 3/4। সি কত ছিল? তাহলে এটা ট্রান্সপোজ করলে 7, দুইটা কাটা থাকে 3/7। বুঝতে পারছি? ট্রান্সপোজ দেখার দরকার নাই যদি অপশনে আনডিটারমাইন্ড কি না থাকে। আনডিটারমাইন্ড থাকলে তখন আমরা চেক করবো যে কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে, এই বাকিগুলো একই রকম, আমরা আসলে দেখি। মানে প্লাস, যেখানে প্লাস আছে আর কি। যেটা প্লাস আছে ওটা দেখার দরকার নেই, কারণ যেহেতু অপশনে আনডিটারমাইন্ড নাই, তার মানে প্লাস করা গেছেই। তো প্লাস কখন করা যায়? দুইটার সাইজ কি সেম, তখন আমরা একটু চেক করে নিবো যে এখানে কোনো ভেজাল আছে কিনা। ঠিক আছে, ভেজাল থাকলে আনডিটারমাইন্ড দিয়ে দিই। আস্তে আস্তে। এবার ওই যে আমরা আমরা ওই কোশ্চেনটা আসে যে কেন গুণ করা যাবে না। যেমন মনে করো আমরা এলাম হচ্ছে 2 3 8 5 1 4, তারপরে এখানে দিলাম হচ্ছে 9 1 4 0, একটা ম্যাট্রিক্স দিলাম। তো এখন যদি আমরা গুণ করতে যাই, গুণ করো দেখি। 2 × 9, তারপরে কি 4 8, এই বলবো আমি কার খেলা। বুঝতেছেন? হ্যাঁ, তার মানে গুণ করা যাচ্ছে না। এখন এটার অর্ডার কত? 2 × 3, এটা কত? এই দুইটা সেম হয়েছে। এবার আসেন দেখেন, বুঝেন বিষয়টা হৃদয় ধারণ করেন। আমরা বলতেছি যে একটা ম্যাট্রিক্সের m1 n1, সেকেন্ড ম্যাট্রিক্সটা হচ্ছে m2 n2, মাঝখানের গুলো ইকুয়াল হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের কি রো নাম্বার ইকুয়াল হতে হবে। এখন একটা ভালো করে দেখেন, এই যে ম্যাট্রিক্সটা, এটার অর্ডার কত? 2 × 3, 3 মানে কলাম কয়টা? আমরা কি করি, এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি। এই যে ফার্স্ট রো নি, রো এটা 1 নাম্বার কলামের, এটা 2 নাম্বার কলামের, এটা কি 3 নাম্বার কলাম, রাইট? এখন যদি মনে করেন এখানে হচ্ছে আমার 6 1 হতো, কি হতো? 6 1, তাহলে এটার অর্ডার কত হইতো? 3/2। কারণ এই 3 মানে হচ্ছে হলো কি বলে, এই 3 মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের রো 3টা। আর রো 3টা মানে আপনি যখন গুণ করতেছেন ফার্স্ট কলামের সাথে, ওখানে 3টা এন্ট্রি আছে, তাহলে এখানে 3টা, এখানে 3টা, গুণ করতে পারবেন। কম বেশি হলে আর পারবেন না। এই জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার, কলাম নাম্বার মানে কি, মনে করেন প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে হলো কি এটা না, কলাম নাম্বার নিব আমরা। আবার বলতেছি নিব হচ্ছে ফার্স্ট রো। এবার ফার্স্ট রোতে কয়টা আছে? তার মানে হচ্ছে কলাম 3টা আছে। আমি লিখলাম হচ্ছে হলো 7 1 7 2 5 6 9, ঠিক আছে, এভাবে দিলাম। এটা ফার্স্ট রো, কয়টা এন্ট্রি আছে? হুম, 5টা। তার মানে কলাম কয়টা আছে?
আমরা যখন এভাবে লিখবো 03942, তাহলে কলাম কি পাঁচটা হবে না? এই, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের রো নিব, রোতে কয়টা এন্ট্রি আছে? তার মানে বুঝতে হবে যে এটা কলাম তিনটা। তো এখন এটা সেকেন্ড ম্যাট্রিক্সের কি ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই করব, তো কলামে কি তিনটা এন্ট্রি থাকতে হবে, তাহলে গুণ করা যাবে। এখন একটা কলামে তিনটা এন্ট্রি থাকা মানে কি ওই ম্যাট্রিক্সের রো কয়টা থাকতে হবে? তিনটা হইতে হবে। মাথায় ভালো করে ঢুকছে কোনটা? না মানে মাঝখানে দুটো ইকুয়াল, অনেক সাথে ঝামেলা করার দরকার নেই, মাঝখানে দুটো ইকুয়াল থাকতে হবে। এবার দেখো তোমাদের হচ্ছে হলো যে আরো কি যে দেখাই যে যেমন 21 নাম্বার, এখানে আছে 1 2 3, তারপরে হচ্ছে বি, বি দেওয়া আছে কত 3 2 1। তাহলে এ আর বি গুণ করে ট্রান্সপোজ করতে বলছে, ফার্স্টে আমরা এ আর বি গুণ করি, গুণ করা কি যাবে? তো এই ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলা হয়? সিঙ্গুলার তো শিখে হয় নাই এখনো। তাহলে তো এমন কিছু কোশ্চেন করবো না যেটা সিঙ্গুলার। যে ম্যাট্রিক্সে একটা মাত্র রো থাকে তাকে বলা হয় রো ম্যাট্রিক্স, এটা কি বলছিলাম? ওটা কলাম ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু, তাই না? রেক্টাঙ্গুলার কিনা, কারণ এটার অর্ডার কত 1/3, রো আর এম আর এন ইকুয়াল না, তাহলে রেক্টাঙ্গুলার, এটা রেক্টাঙ্গুলার প্লাস হচ্ছে কি রো ম্যাট্রিক্স। তাহলে আপনাকে রো ম্যাট্রিক্সের কন্ডিশন কি বলে দেখে? একটা থাকে মানে M1 কি হবে? M1 হবে। আর কলাম ম্যাট্রিক্সের কন্ডিশন কি হবে? N1 হবে। যেমন এটার অর্ডার কত 3 কি 1। যেমন আমরা 6 3 9 2 0 দিলাম, এটা কি ম্যাট্রিক্স? কলাম ম্যাট্রিক্স। এটার অর্ডার কত? 5 × 1। তাহলে এটাও কলাম ম্যাট্রিক্স, এটাও কলাম ম্যাট্রিক্স, এর মধ্যে কি মিল? দেখেন রো নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু কলাম কি আছে, সেম আছে। আবার এখানে লিখলাম 1 2 3, আমরা লিখলাম 7 2 3 -9, এই যে এরকম দিলাম, এটা কি ম্যাট্রিক্স? রো ম্যাট্রিক্স। এটা সাইজ কত 1 × 4, কি ফিক্স থাকতেছে? রো ফিক্স থাকতেছে, মানে এম ফিক্স। বুঝতেছেন? এটা হচ্ছে হলো M1, এই ম্যাট্রিক্সটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। না, দুইটা আলাদা। ওটা স্টার্টিং ম্যাট্রিক্সের ডিভিশনের হচ্ছে হলো ক্লাসিফিকেশনের প্রথমে একটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার, আর একটা হচ্ছে কি স্কোয়ার। এম আর এন ইকুয়াল না, তাহলে হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার, ইকুয়াল তাহলে কি স্কোয়ার। ওর আগের পড়াশোনা এখন করার দরকার নেই। ওটা geometry। এখন গুণ করা কি যাবে? প্রথমটা অর্ডার কত 1 × 3, সেকেন্ডটা কত? তাহলে মাঝখানে গুলা কি গুণ করা যাবে? এই যে এটা রো আর এটা কি কলাম, তাহলে 1 × 1 প্লাস হচ্ছে 2 × কি 2 প্লাস হচ্ছে 3 × কি 1, আর আছে প্রথম ম্যাট্রিক্সের রো সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, শেষ, গুণ তো হয়ে গেছে আপনাদের। এটাই তাহলে প্লাস করে কত আসে? না, এটা তো প্লাস করতেছি, 8 হবে শুধু কি 8, 1/1। এটা স্কোয়ার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স, তাই না? একটা রো আছে একটা কলাম আছে, পাশাপাশি এটা একটা কলাম একটা রো, স্কোয়ার। ইউনিট তো 1 হইতে হবে। তো এখানে শেষ হয়ে যায় না, এরপরে কি করতে বলছে? এটাকে ট্রান্সপোজ করতে বলছে। আচ্ছা এখন আছে একটা, এটাকে ট্রান্সপোজ কি করব? ঢাকা বোর্ডে 23 সালে আসছে, এটাই হবে না?
রোকে কলম করবো, কলমকে রো করবো। একটাই আছে, এটাকে কি চেঞ্জ করবো? প্যারাল টেক্সট হচ্ছে হলো যে তুমি যদি মনে করো যে তুমি নর্টন কলেজের প্রথম 100 ভিতরে আসো, তাহলে হচ্ছে হলো যে এটা মানে ইয়ে করতে পারো আর কি, দেখতে পারো আর কি। ওদের যে কনসেপ্ট বুক গুলো থাকে আর কি কি থাকে না, 2000 এর মধ্যে। দেন তুমি ট্রাই করতে পারো আর কি, যে এটার মধ্যে কি আছে একটু দেখি। আর না হলেও দেখার দরকার নেই। হ্যাঁ, না এটা নট না, অন্য অন্য কোনো যে তুমি দেখো যে সুপার সিনিয়র তোমার পড়াশোনা শেষ বসে আছো, তোমার মনে করো যে টাইম কাটতেছে না, তবে তোমরা যারা আছো তোমাদের একজনেরও সে যোগ্যতা নাই। তোমরা মন খারাপ করবে না, মানে আমি আমার ইভ্যালুয়েশনে যেটা হচ্ছে, কঠিন করে চিন্তা করলে অনেক সময় একটু কঠিন হয়ে যায়। যেমন এই যে তোমাদের আইডিএল এর বাংলা ভাষা যারা টপার ছিল প্রথম দিয়ে একদম তাহমিদ শাফি একটা ছেলে ছিল আর কি। তো খুব ভালো শুনছিল মানে একদম তখন। তো অ্যাডমিশনের আগে আমাকে বলছে স্যার কিছু সমস্যা আছে দেখা। তো বুঝছি তো এখন সে হচ্ছে হলো যে উদ্বাসের যে একটা স্পেশাল বেস থাকে, নর্থ কলেজের যে প্রথম 100 থাকে ওদেরকে নিয়ে আলাদা একটা বেস করে আর কি। তো ওই বেসের মধ্যে আবার সে এই 100 জনের মধ্যে 11-12 জন হয়। কথা বুঝতে পারছো তার অবস্থা এরকম আর কি। তা আমি বলছি যে যে কি কি দেখায় তার মধ্যে মনে করো 80% আমি সলভ করাইছি, আর 80% আমি পারি না। তো বলে যে স্যার এগুলা করেন না, আমি বলছি আমি জীবন মতো নিজেও করে নাই, আমার পড়াই না, কারণ আমি এত ভালো স্টুডেন্ট না। বলে পড়া লাগবে না, আমি বলছি এখন তোমার তো 40টা সিকিউ আসবে, এখন 40টা তো আসলে কেউ আনসার করতে পারে না। তো ম্যাক্স দেখা যায় যে 140টার জন্য সময় হচ্ছে কত, বইটার সময় হচ্ছে তোমার 2 ঘন্টা, মানে 120 মিনিট। তার মানে একটা সিকিউর জন্য 3 মিনিট, কত মিনিট? 3 মিনিট। বুঝছো না, বুঝো না হিসাব। একটা সিকিউর জন্য 3 মিনিট সময়। তো তুমি পারবা না, তো তুমি যদি 30টা টার্গেট করো তাহলে 4 মিনিট করে পাবা, রাইট? তাও তো কম, মানে 4 মিনিটের মধ্যে করতে হবে, কষ্ট বুঝতে বুঝতে হবে, ইয়ে করতে হবে এরকম। তো এখন আমি বলছি যে আমার এই স্টুডেন্ট আসলে এত জিনিয়াস স্টুডেন্ট আমার কাছে আসে না, এভারেজ কোয়ালিটি আসে, এরকম আসে। তো ও পরে আচ্ছা আসছে বুয়েটে আসছে এখানে, কিন্তু ওর তো টার্গেট ছিল যে ওই যেহেতু সে 11তম ওই স্পেশাল বেসের, সে হয়তো 50-এর ভিতরে বা 100-এর ভিতরে হলেও আসবে আর কি। ও হচ্ছে 212তম। আর আমার যে স্টুডেন্টটা বলছিলাম না কাহিনী, তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম বলছিলাম বুঝলি, এবার আমার কাছে ওই সময় ওই বেসে হচ্ছে হলো 12 জন করছিল। তো 12 জনের মধ্যে হচ্ছে হলো একটা ছেলে ছিল ইফতি আহমেদ, ও ওদের বেস ছিল। ওর আবার হচ্ছে হলো ওর সাথে ওই বেসটা খুবই ভালো ছিল, মানে আসলে ওই বেসটা ওদের সাথে হচ্ছে হলো প্রায় অনেকে হচ্ছে নর্থ ডেমে চান্স পাইছে, ও নর্থ ডেমে চান্স পায়। ও ভর্তি হয়েছে ঢাকা কলেজে, কোথায়? ঢাকা কলেজে। ওর সাথে আরেকটা ছেলে ছিল অনিন্দ, ও ঢাকা কলেজে। তো ওরা ওরা হচ্ছে 9-10ও করছে, ইন্টারও করছে। এরা আবার যারা আছে, এরা আবার সব মানে ভালো যারা আছে এরা আবার ইন্টারে উঠে আবার চলে গেছে অন্যদিকে। কারণ অনেকে যেটা মনে করে যে 9-10 টিচার ইন্টারে কি পড়াবে, ওরকম একটা ভাবসাব নিয়ে ওরা অন্য জায়গায় চলে গেছে আর। বাট ইতি আহমেদ বা কয়েকজন আছে, ইংলিশ ভার্সনের কয়েকটা ছিল, ইংলিশ ভার্সনের এখানে কয়েকটা ছিল, আছে হামিম হামিম, তারপরে হচ্ছে হলো যে নাসির পাইয়া চিনো কিনা আমাদের ইয়েদের আর কি, এইদিকে থাকতো আর কি, আমতলার মধ্যে গুলোতে ওরা থাকতো আর কি। তো এরাও 9-10-এ পড়ছে, ইন্টারও পড়ছে, আবার নর্থ কলেজ ছিল, ইংলিশ ভার্সনের গুলো বেশিরভাগ নর্থ কলেজে পড়ছে। তো এরা অ্যাডমিশনও করছে। তো অ্যাডমিশনে মেনলি আমি হচ্ছে হলো যে ওদেরকে ফোকাস করছি হচ্ছে এমসিকিউর উপরে। তা আমি হচ্ছে যে তোমাদের উপর আমার বিশ্বাস আছে, কারণ সিকিউর জন্য যে বেসিক লাগবে ওটা 9-10 দিয়ে দিচ্ছে। তো এখন ফিল্ডে যদি মোটামুটি নিতে পারো, তাহলে হচ্ছে মনে করো বুয়েট বা সিকিউর বা আইওটি এগুলো তোমাদের চলে আসবে, একটা বিশ্বাস ছিল বা faith ছিল। সিকিউ ওইভাবে ফোকাস করে নাই, সিকিউ জাস্ট বেসিক গুলা ওদের 9-10 ইন্টার বাদে, আর বাকি হচ্ছে হলো যে যা যা লাগতে পারে অ্যাডমিশনে, ওগুলো আমি জাস্ট ওগুলাতে পড়াইছি।
কারণ ওরা যেটা ফিল করতেছে যে উদ্ভাসে ক্লাস করে এসে ক্লাস করে কত কি পড়াই ফেলতেছে। এখন ইফতি ছেলেটা যে ঢাকা কলেজে ছিল আর ছিল পাশে বলতেছে, স্যার এই যে আপনি যে করাইছেন এগুলো করলেই হবে? তাই আমি বলছি যে তোমার কি ইচ্ছা, মানে তুমি কি বুয়েটে 100-এর ভিতরে আসতে চাও নাকি কোন রকম চান্স পাইলে হবে? দুইজনই তখন বলতে, স্যার আমরা তো ভালোই ছিল না, যেহেতু আমাদের সাথে কি ওরা নর্থডাম কলেজ চান্স পেয়েছে, আমরা ঢাকা কলেজ, মানে এই বিষয়ে বলতেছে আর কি যে আমাদের আমাদের মোটামুটি একটা হইলে হইলো আর কি, যে আসলে ভালো। ওকে ফাইন, তাহলে তোমাদের কাজ কি? আমি যা পড়াইছি তাই করবো, আর হচ্ছে হলো গত 20-25 বছরের কোশ্চেন গুলো সলভ করার কিছু করার দরকার নেই। তারপরে আমি ওখান থেকে কিছু কোশ্চেন নিয়ে আসছি, ওগুলা সলভ করে দিচ্ছি, করার বলতেছি যে এটা যে এইভাবে করবো, পরীক্ষা হলে বুঝবো কি হবে? আমি হচ্ছে বুঝার কোনো উপায় নেই, কারণ তুমি তো সব আনসার করতে পারবা না। তো যদি এটাই আসে করবা, নাহলে আল্লাহ আল্লাহ করবা, কিছু করার নেই। তো দেখো আলহামদুলিল্লাহ, রেজাল্ট দেওয়ার পরে ওই নর্ডেন গ্রুপে যারা ছিল ওখানে মনে হয় অনেকে চান্স পাইছে, বাট সবগুলো চলে গেছে হচ্ছে হলো 200-র পরে। আর ইফতি আহমেদ ও হয়েছে 52তম, 52, 52, মানে আমার কাছে ইয়ে লাগছে। তাহলে এটা এটা তোমাদের কাছ থেকে বিশাল বড় একটা শিক্ষা, ঠিক আছে, যে আসলে এত কিছু করার কোনো দরকার নেই। ভালো স্টুডেন্ট হলে চান্স পাওয়া যায় না, আবার ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই। তোমাদের সাথে যারা ইংলিশ ভাষণ ছিল ওখান থেকে হচ্ছে হলো যে ওই 12 জনের মধ্যে, আমি বলি 12 জন যারা অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিশন করছে, এই 12 জনের মধ্যে হচ্ছে হলো যে 3 জন বুয়েটে চান্স পাইছে। 12 জনের মধ্যে 7 জন প্রিলিতে আসছিল, তার মধ্যে 3 জন চান্স পাইছে। তো ওই 3 জন হচ্ছে হলো যে একজন ও তো 52তম হয়েছে, বিকান্দার স্যার ফার্স্ট গেল ইংলিশ ভার্সনে ছিল, ও আমার কাছে করছিল, ও হচ্ছে 155তম। ও আবার সলিমুল্লাতে আসছিল, তো বলছে বুয়েটে যদি ইলেকট্রিক্যাল আসে তাহলে ঘরে পড়বে আর কি। পরে ইলেকট্রিক্যাল আসছে বুয়েটে পড়ছে। আর অনিন্দের কথা যে বললাম, কথা ছিল ও আবার আসছে আর্কিটেকচার, পর ওরা আবার রুয়েটে আসছে, ও আবার রুয়েটে চলে গেছে ওইদিকে, ঠিক আছে, রুয়েট ভালো চলে আর্কিটেকচার থেকে ভালো চলে গেছে। আর বাকি নাসির ভাই আমি ইংলিশ ভার্সনে যারা ছিল আর বাংলা ভার্সনে একটা 3-4টা ওরা চলে গেছে আইউটি, ওরা আইউটি চলে আসছে, আইউটি আইউটি কিন্তু অনেক ভালো। আমাদের কয়জন গেল? 3 জন 3 জন 6-7 জন চলে গেল। তারপরে একটা স্টুডেন্ট ছিল, সে হচ্ছে হলো ফোন দিছে, স্যার আমি চান্স পাইছি। ও আবার এভারেজ কোয়ালিটি ছিল আর কি, ঠিক আছে, ইভেন তোমাদের চেয়েও মানে একটু লো, তোমাদের চেয়েও লো। ও বলতে, স্যার আমি চান্স পাইছি। কোথায় চান্স পাইছো? জাহাঙ্গীরনগর চান্স পাইছি, আলহামদুলিল্লাহ। কত প্রতিষ্ঠান? তো সে বলতেছে হচ্ছে হলো একটা মেয়ে, তো বলতেছে যে আমি 63তম হয়েছি। তো আমার মুখ থেকে বেরিয়েছে তুমি 63তম হয়েছো, বলার পরে সে চুপ হয়ে গেছে, লজ্জা পাইছে। মানে আমার বলার পরে মনে হচ্ছে আমারও বলা ঠিক হয়নি, কারণ মানে ইয়ে ছিল আর কি, সারপ্রাইজ ছিল, অবাক হয়ে গেছে। তারপরে এর বাকি যারা ছিল, মানে একটা ছেলে হচ্ছে হলো ইয়েতে চান্স পাইছে, যে জাস্ট না যশোরে প্রযুক্তি আছে না, ওখানে চান্স পাইছে। মানে এই 12 জন যারা ছিল স্ট্রং দুর্বল, সবাই হচ্ছে হলো চান্স পেয়ে গেছিল, সবাই চান্স পেয়েছিল। শুধু একজন চিটাং ভার্সিটিতে আসছিল, ওর ঢাকার বাইরে যাবে না, ওর পরে ট্রাকে ভর্তি হয়েছে আর কি, এটা ছিল ওদের অবস্থা। তো এখান থেকে হচ্ছে হলো কি গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে এরকম বিভিন্ন ভয় দেখাবে, এটা করতে হবে, এমআইটির বই পড়তে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিছু দরকার নেই। ঠিক আছে, এই যে আমি তোমাদের ট্রিক গুলো দিচ্ছি না, এগুলোই করো। তোমাদের আমি ইয়ে থেকে দেখো ইনশাল্লাহ, এই যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে না, ওখান থেকে কিছু অ্যাডমিশনের কোশ্চেন দেখাবে। ওরা যেভাবে সলভ করছে ওর থেকেও বেটার অপশন কিন্তু আমার কাছে আছে। কারণ ওই এমসিকিউ টেকনিক গুলা মনে করো আমি তো অনেকদের পড়াতে পড়াতে আমার আয়ত্তে চলে আসছে, মানে এগুলো আর শর্টকাটে কি করা যায়, ঠিক আছে। তোমরা বিক্ষিপ্ত হবে না, তোমরা শুধু হচ্ছে হলো যে আলহামদুলিল্লাহ আসছে আমার কথা শোনো, কয়েকদিন পরেই দেখবে যে 2-1 মাস দেখবে তোমরা একটা রিফ্লেকশন পাচ্ছ, যে তুমি অন্য দেশে তোমাদের একটা কি ডিফারেন্স কি তৈরি হচ্ছে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তোমরা কাজ দিচ্ছে, কাজ করতে হবে। এখন দেখো এই যে 30 নাম্বার আসে, এই 30 নাম্বারে দেখো এবি। এবার দেখেন আমরা এখন থেকে এইভাবে শর্টকাটে করব, কম সময়ে করব, নির্ভুল ভাবে করবো। নিয়মটা কি ছিল, যে প্রথম ম্যাট্রিক্স থেকে নিব কি রো, সেকেন্ড ম্যাট্রিক্স থেকে কি কলাম, 3 কি 1 ভেঙে ভেঙে লিখবো, -4 কি 2 প্লাস হচ্ছে 2 কি 3, কলাম শেষ, মাঝখানে কি হবে স্পেস গ্যাপ হবে। তারপর আবার কি 3 কি 2 প্লাস হচ্ছে -4 কি 5 প্লাস হচ্ছে 2 কি 7, মাঝখানে সেকেন্ড কলাম শেষ গ্যাপ। যত কলাম এদিকে যাবো তত রাত দিকে চলে যাবো। কত হবে বলেন, 3 কি -2, তারপর হচ্ছে কি -4 প্লাস হচ্ছে কি 2 হচ্ছে কি মাইনাস কি
5। এরপর নিয়মটা কি বলছিলাম মনে আছে? বাকি যে এখানে যে রো গুলো আছে এগুলোর জন্য আর আবার নতুন করে ওইদিকে গুণ করা লাগবে না। কত আছে? -2 1 0 এভাবে লিখি ফার্স্ট এন্ট্রি বরাবর -2 1 0 -2 1 0 -2 1 0। থার্ড রোতে কি আছে? -1 -1 1 -1 -1 -1 1 -1 -1 1। তাহলে এখন হচ্ছে সময়ও কম লাগবে এবং নির্ভুল হবে, অ্যাকুরেট হবে। তো উপরে কি আছে? উপরে যা নিচেও কি তা, এখানে 1 এই যে 1, এখানে প্লাস, এখানে একটু ডায়েট কন্ট্রোল একদম লেফট সাইড থেকে লেখা শুরু করবে, তাহলে হবে। দেখো একটু মানে ভালোবাসা থাকলে আসবে। তুমি যদি একটু লেফট সাইড থেকে শুরু করো এবং লেখা ছোট করে, হ্যাঁ ডায়েট কন্ট্রোল করো, দেখবে যে হয়ে যাবে। তোমার আগে বিশ্বকে জয় করবা, এখানে একটু লেখা ছোট করে লিখতে পারবে না, এটা কথা হইলো বলো? হ্যাঁ, অনেকেই যে এখানে একটা বুদ্ধি দিবে যে ক্যালকুলেটর করার জন্য। তো ক্যালকুলেটর সেট করতে যে সময় লাগে তার আগে হাতে কলমে করা যায়। ক্যালকুলেটর ম্যাট্রিক গুলো সেট করতে যে সময় লাগে তার আগে এভাবে করলে আর দ্রুত করা যায়। দরকার নেই, আমি তারপরে শিখে নিই। সিকিউ হোক এমসিকিউ হোক, এই ম্যাট্রিক্স হাতে কলমে করাটাই বুদ্ধিমানের কাজ। ওটা তুমি হচ্ছে মনে করো 3 × -4, এটা যদি ঠিক থাকে তাহলে তোমার তো রেজাল্ট চেক করার দরকার নেই। তুমি মনে করো ওই যে প্রথম যেটা হবে এটা ভালো করে একটু চেক করে নিবা যে এটা ঠিক আছে কিনা, কারণ বাকিগুলো তো অটোমেটিক্যালি হবে। কত আসে? 1, তাই না? এটা জিরো, এটা জিরো আসে। তারপর এটা -2 -1 এটা জিরো, জিরো 1 জিরো -6 0 মানে কি, প্রথম প্রথম দেখে নিবা, পরীক্ষা হলে কি আর এত যোগ বিয়োগ করার টাইম আছে? যেহেতু ওরা বলে দিছে কি হবে, এ বি ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু কি, ওখানে কিন্তু ক্লু দেওয়া আছে। এ বি ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু কি, I3। তাহলে আর পরীক্ষা হলে কি আমাদের আর এক্সপ্লেন করার দরকার নেই, এখন আমরা একটু কি চোখ দিয়ে দেখে নিলাম যে আসলে কি 1 বাই কিনা। এখানে +4, এখানে +2, 6, 6 থেকে 5 গেলে 1 ইকুয়াল টু হচ্ছে I3। তাহলে তোমরা হচ্ছে বি এটা চেক করো,